হাই বন্ধুরা, এই দেখো কালকে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের এখানে শ্মশানকালী মায়ের কাছে পুজো দিতে, আমি আর আমার ভাই। এই দেখো আমরা কিন্তু বাড়ি থেকেই সাজিয়ে নিয়ে গেছিলাম ওখানে যা যা দিয়ে পুজো দেবো। দেখো ঠাকুরমশাই পুজো করছে, কি সুন্দর লাগছে দেখো, মাকে এত সুন্দর করে সাজিয়েছে। তা আমরা বাজি টাজি ফাটিয়ে অনেকটা রাত্রি করেই গেছিলাম, ওই জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো তখন মন্দিরে। আমাদের হচ্ছে এই শ্মশানের ভেতরেই হচ্ছে এই মন্দিরটা, উত্তরপাড়াতে, বুঝেছো তো। এত সুন্দর, আমি প্রতি বছরই যদি বাপের বাড়িতে থাকি কালী পুজোতে আমি যাবই যাব। আইবুড়োবেলাতে তো যেতাম, আর এখন বিয়ের পরেও যখন কালী পুজোতে আসি তখন আমি আর ভাই অবশ্যই যাই। আগে বাবা মাও যেত, কিন্তু এখন আর বাবা আর মা যেতে পারে না তো। এই দেখো মায়ের মুখটা এত ভালো লাগছে। এই দেখো এখানে দুর্গা মায়েরও কিন্তু একটা মূর্তি ছিল। এদিকটা হচ্ছে বজরংবলী বাবা আছে, শিব বাবা আছে, ঠিক এর পেছনেই হচ্ছে শ্মশানটা। এই দেখো ওখানে একটা দরজা দিয়ে দেখা যাবে। এই দেখো এখানে ভোগ হয়, জানো তো, অন্নকূট হয় মায়ের। দেখো এখানে হচ্ছে শ্মশান, এখানে তোমার ইলেকট্রিক চুল্লিও আছে, আবার তোমার কাঠেতেও এখনও পোড়ানো হয়। এখানে আমার জেঠু কাকাদের সব দাহ করা হয়েছে এই শ্মশানেই। মানে গেলে একটা আলাদা মানে অনুভূতি হয়, বুঝেছো। এখানটায় গেলে মানে মনটা যে একটু পুরো অন্য রকমের হয়ে যায়। এই দেখো আমি ধূপ আর মোমবাতি এবার দেখিয়ে দিলাম। ওখানে অনেক ঠাকুরই আছে, দুর্গা মা আছে, আরও তোমার ওদিকে রাধাকৃষ্ণ, তারপরে তোমার শিব, সবই আছে। ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম, এবার ভাই দেখাচ্ছে, দেখো ভাইও ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছে। দেখিয়ে দিয়ে তারপরে আমরা ওখান থেকে একটু ভোগ দিয়েছিল, ভোগটা নিয়ে তারপরে বাড়ি ফিরেছে। এই দেখো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, চারিদিকটা কি সুন্দর। আর তোমার এই কালকে তো ছিল কালী পুজো, আর গতকাল মানে বুধবার দিনকে ওখানে অন্নকূট ভোগ হবে। মানে ওখানে অন্নকূট ভোগ সবাইকে ওরা দেয়। এ দেখো রাধাকৃষ্ণ মায়ের ছবি, এ দেখো অন্নপূর্ণা শিবকে দিচ্ছে চাল। এ দেখো এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে পুরোটাই শ্মশান, শ্মশানকালী নামে এটা এখানে সবাই জানে। এ দেখো আমি পুরোটাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। শুভরাত্রির বন্ধুরা, টাটা।